পবিত্র ঈদ উল আজহার সামনে রেখে রাজধানী ঢাকায় বসেছে কোরবানির অস্থায়ী পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরু, ছাগল, মহিষ ভেড়ার পাশাপাশি উঠেছে দুম্বা এবং উট। তবে বেচাকেনা তেমন শুরু হয়নি। এবার দেশীয় পশুদের কোরবানির সক্ষমতার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক যুগ আগেও কোরবানির জন্য ভারতীয় পশুর উপর নির্ভরতা ছিল। এবার ঢাকা 2 সিটি কর্পোরেশন এলাকায় মোট 21টি কোরবানির পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসেছে 13টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 8টি। গাবতলী এবং ডেমরা শারুলিয়ায় স্থায়ী হাট রয়েছে। পূর্বাঞ্চলে 300 ফুটেও হাট বসেছে। গত রোববার এবং গতকাল সোমবার কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ছাগল নিয়ে হাটে আসছেন খামারি ও পশুর ব্যাপারীরা। কুষ্টিয়া শৈলকুপা উপজেলা থেকে 15টি গরু নিয়ে মোহাম্মদপুরের বসিলায় কোরবানির পশুর হাটে এসেছেন আবুল কাশেম ব্যাপারী। তিনি জানান, গ্রামের বিভিন্ন হাট থেকে গরু কিনে এনেছেন। বেশিরভাগই দেশি গরু। গত বছরের তুলনায় এবার গরুর দাম সামান্য বেশি। বসিলা হাটে গরু নিয়ে আসা আরেক ব্যাপারী নওগাঁর আরজুল মিয়া বলেন, এবার কোরবানির পশুর বাজার অত সুবিধার মনে হচ্ছে না। গ্রামের পশুর হাট জমজমাট হলেও ঢাকার হাটগুলো জমেনি। 2-1 হাটে এলেও দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। গাবতলী হাটে গিয়ে দেখা যায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী থেকে খামারিরা কেউ 15টি, কেউ 25টি গরু নিয়ে এসেছেন। যশোর থেকে গরু নিয়ে এসেছেন সাবির হোসেন। তার লাল রঙের সবচেয়ে বড় গরুটির দাম হাঁকছেন 20 লাখ টাকা। সাবির বলেন, পাকিস্তানের সিন্ধি জাতের এই গরুর ওজন বেশি, দেখতেও ভালো, তাই 20 লাখ টাকা দাম চেয়েছি। এখনো ক্রেতা পাইনি। 2-1 ক্রেতা দেখা মিলেছে হাটে। পূর্বাঞ্চল হাটে গরু কিনতে আসা মোহাম্মদ নামে একজন জানান, তিনি 80,000 টাকায় একটি মাঝারি দেশি গরু কিনেছেন। নামাপাড়ার আলামিন শিকদার ছেলেকে নিয়ে হাট ঘুরে একটি গরু কিনেছেন 1 লাখ টাকায়। শাহজাহানপুর ইস্টার্ন হাউজিং, ভাটারা, দনিয়া কলেজের সামনে, ধোলাইখাল, কমলাপুর হাটে বিক্রেতারা কোরবানির পশু নিয়ে এসেছেন। আরো অনেক ব্যাপারী গরু, মহিষ, ছাগল নিয়ে এসেছেন। তবে হাটগুলোতে বেচাকেনা এখনো জমে ওঠেনি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এবার কোরবানির জন্য 8,87,544টি খামারে প্রস্তুত করা হয়েছে 1,24,47,337টি গবাদি পশু। এগুলোর মধ্যে 56,02,905টি গরু, মহিষ, 68,38,920টি ছাগল, ভেড়া এবং 5,05,12টি অন্য প্রজাতির। এবছর 20,68,135টি গবাদি পশু উদ্ভিদ থাকবে। গত বছর প্রস্তুত ছিল 1,29,80,367টি। বাজারে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে, ফলে দাম স্বাভাবিক পর্যায়ে থাকবে। খামারিরাও ন্যায্য মূল্য পাবেন। জানা গেছে, কোরবানির পশুর চাহিদা 70% আসবে 3টি বিভাগ থেকে। এর মধ্যে 35% আসবে রাজশাহী বিভাগ থেকে। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে দেশে এবার প্রায় 67,000 কোটি টাকার কোরবানি পশু বিক্রি হবে। কোরবানির ঈদে পশুর অর্থনৈতিক বাজার 1 লাখ কোটি টাকার। কোরবানিতে পশু কেনে বেচে খামারিদের আয় সুযোগ হয়। কর্মসংস্থান হয় পশুর ব্যাপারীদের। কোরবানির পর পশুর চামড়ারও বড় বাজার রয়েছে।